আমি শর্মিষ্ঠা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি আমার বাবার 3টে পছন্দের খাবার। এক হচ্ছে গাঁটি কচুর তরকারি, যেটা আমি 2 টুকরো করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখানে আমি নুন দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। আমি আগে থেকে খোসা ছাড়াইনি, পরে খোসা ছাড়াবো। এখানে মান কচুটাকেও আমি ধুয়ে রেখেছি, ওটা বাটবো। আর এখানে তরকারির জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি। কি কি মশলা দিচ্ছি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন মশলা আমার রেডি হয়ে গেছে। আর এই রান্নাটার মধ্যে এই যে চিংড়ি মাছ দেবো, সেজন্য আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই রান্নার সাথে আমি আজকে বানাবো আমের চাটনি। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এই তরকারির জন্য আমি যে আলুগুলো দেবো, সেই আলুগুলোকেই কড়াইতে ভেজে নেব। মান কচুটাকে নুন দিয়ে ভাপিয়ে রেখেছি, তারপরে এটাকে আমি বেটে নেব। বাটার সময় কি কি মশলা দিচ্ছি সেটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। এখানে আলুগুলোকে কাটা রয়েছে, এই আলুগুলোকে আমি আগে প্রথমে তেল দিয়ে কড়াইতে ভালো করে ভেজে নেব। কাটি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তারপর খোসা ছাড়াবো। নুন হলুদ দিয়ে ভালো করে কড়াইতে গরম করে নেব, নিয়ে আমি আলুগুলোকে অ্যাড করে দেবো। আজকে এই 3টে রান্নাই আমার বাবার খুব পছন্দের, তাই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি সুন্দর লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে পরেও ভাজতে পারেন, তবে আলুগুলো আগে ভাজলে খেতে খুব টেস্টি হয়, তরকারির সাথে ভালো লাগে। এখানে আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা কিন্তু অ্যাড করে দেবো। কী কী মশলা দিচ্ছি সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এখানে আমি আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। দেখুন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু পুরোটাই সিম আঁচে হবে, বা সিম থেকে মিডিয়াম আঁচে হবে, হাই ফ্লেমে করবেন না। দেখুন মশলাটা কষানোর পরে সুন্দর মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলোকে অ্যাড করে দেব। আপনারা চাইলে আলুগুলোকে নাও ভাজতে পারেন, পরে দিতে পারেন, বা আলুগুলোকে সেদ্ধও করে দিতে পারেন, কিন্তু যদি ভেজে দেন খেতে কিন্তু তরকারির সাথে কচুগুলো যেমনি টেস্টি হবে, আলুটাও কিন্তু মুখে পড়লে খুবই ভালো লাগবে। এবার স্বাদ মতো আপনারা নুন আর চিনি দিয়ে নেবেন, তারপরে আলুগুলোকে অ্যাড করবেন। কচুগুলোকে কিন্তু সেদ্ধ করার পরে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবেন। ওদিকে দেখুন আলু থেকে সুন্দর আলু কষে গেছে এবং তেলও বেরিয়ে গেছে মশলা থেকে। এবার কিন্তু আমি কচুটাকে অ্যাড করে দেব। আপনারা কিন্তু এটা আমাকে জানাবেন, আপনারা যদি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। আবার আমি চাপা দিয়ে দিয়ে রান্না করছি। দেখুন কচুটাও কিন্তু মশলার সাথে সুন্দর মাখানো হয়ে গেছে। একদম লাস্টে কিন্তু চিংড়ি মাছ আর গরম মশলা আমি অ্যাড করব। এখানে আমি চাটনির জন্য কিছু ভাজা মশলা রেডি করছি। শুকনো খোলায় ভেজে নিয়েছি জিরে আর 5 ফোড়ন। আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু এই ভাজা মশলাটা চাটনির ওপরে ছড়িয়ে দিলে খেতে খুবই টেস্টি হয়। দেখুন আমি এখানে সরষের তেলের মধ্যে কালো সরষে ফোড়ন দিয়ে দিয়েছি। আমটাকে জাস্ট হালকা নেড়ে একটু নুন দিয়ে চিনি দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। দেখুন আমটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে নাও গ্রেট করে কুচি কুচি করে কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে করে দেখবেন খেতে কিন্তু পুরো জেলির মতন হয়। মানে মশলাটা ভাজা হয়ে গেছে, এটা আমি হামানদিস্তায় খেতে করে নেব। আমটাতে কিন্তু আমার অনেকটাই চিনি লেগেছিল, কারণ আমটা বেশ টক ছিল। দেখুন তরকারিটাও ফুটছে, এখানে আমি চিংড়ি মাছও অ্যাড করে দিয়েছি। সুন্দরভাবে তরকারিটা রেডি হয়ে গেছে। তারপরে গরম মশলা দিয়ে আমার কিন্তু তরকারি রেডি, এদিকে চাটনিও রেডি হয়ে গেছে। আর মান কচুর পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে ভাপিয়েছি, ওতে কিন্তু কোনো জল অ্যাড করিনি। আর যখন আমি বাটছি তখনও কিন্তু পুরো তেলে বাটবো কচুটা, কোনো রকম জল অ্যাড করবে না, তাহলে গলা চুলকানো বা গলা ধরার চান্স থাকতে পারে। এখানে কচুর তরকারি আর চাটনিটা রেডি হয়ে গেছে। আর মান কচুর পাতাটা বা কড়াইতে নাড়ার জন্য আমি কালো জিরে আর শুকনো লঙ্কা আর হলুদ আর নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার যে পেস্টটা করা হবে সেটা কিন্তু খুব স্মুথ হবে, এবং দেখুন পেস্টটা আমি কিন্তু কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নেব, ভাজা ভাজা একদম শুকনো করে নেড়ে দেবেন। এবং এই রান্নাটা এতটাই টেস্টি হয়, আপনারা গরম ভাতে কিন্তু এর সাথে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এর সাথে যদি আপনারা চিংড়ি মাছ দিতে পারেন আরও সুন্দর হবে। ভালো থাকবেন সবাই এবং আমাকে জানাবেন কেমন হলো ভিডিওটা। থ্যাংক ইউ।